হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। চুকার কথা বলছি তো নাকি? এই যে তোমাদের ব্যাগ কেমন হয় দেখাই। এই যে দেখতে পাচ্ছ। আর নতুন নতুন ব্লগ দেখতে হলে বিজুসের ব্লগটা ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করে অল করতে হবে। এটা মাস্ট কিন্তু বন্ধুরা। আর আমাদের এখানে মনসা পুজোর একটা ছোট্ট ব্লগ বানাবো। আর যে কদিন মনসা পুজো হবে সে কদিন আমি ব্লগ বানাতে থাকবো। আর এখানে অনুষ্ঠান আছে ভালো ভালো, সেই অনুষ্ঠান আমি এই ব্লগে ছাড়বো। আর সেই অনুষ্ঠান দেখতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করে রাখতে হবে, কিন্তু তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও পেতে পারো। মনসা পুজো কমিটি আমাদের বাজনাবাটির একটা আবেদন করেছিল, সেটা বাবা দিয়েছে। বাজনাবাটি টাকা পয়সা দিয়েছে, আর সেই বাজনাবাটি এসছে। আর ঘর তোলা পর্যন্ত তোমাদের দেখাচ্ছি একটা ব্লগ। চলো তাহলে দেখে নিয়ে আছি তোমাদের। চলো চেক ইট আউট। এই যে দেখুন বন্ধুরা, আমাদের ভ্যান ছেড়ে দিচ্ছে। আর দেখতে থাকো তাহলে সবাই। তাহলে বন্ধুরা এই যে বেরিয়ে পড়লো। বন্ধুরা আমি ক্যামেরাটা করলাম না, আমার 12 বছরের মেয়ে সেই ক্যামেরাটা করলো। সেই ঘর তুলতে গিয়েছিলো বলে, কারণ আমি যেতে পারিনি, রোদ্রুর মধ্যে বেরোনো অসুবিধা, তার জন্য আমি বেরোতে পারিনি। যাই হোক, 12 বছরের মেয়ে কিভাবে ভিডিও করলো একটু আমাকে জানাবে তোমরা সবাই, আর কমেন্ট করে বলবে যে কীরকম হয়েছে ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটু মিষ্টি কমেন্ট যে ক্যামেরা করেছে তার জন্য। তাহলে বন্ধুরা চলো তাহলে আর দেখতে থাকো। চলো তাহলে, এটা হচ্ছে শিবের মন্দির বন্ধুরা, মানে আমার গোদামুদ্রা আদর্শ বিনয় যে শিবের মন্দির, সেই শিবের মন্দির এটা। আর শিবের মন্দিরে ঘর তুলতে গেছিলো আমাদের এখানে, সেই মনসা পুজো ঘটোদ্দয় সেখানে তুলতে গেছিলো। তাই সব ঠাকুর দেখাচ্ছে, দেখো এই সেই ঘর তোলার দৃশ্য একটু দেখে নিন তোমরা সবাই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে বা ক্যামেরাটা ঠিকঠাক যদি করে থাকে ওই 12 বছরের মেয়েটা, তাহলে তোমরা একটু প্লিজ সবাই ওর জন্য একটু সাপোর্ট করো, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও আমার এই ভিডিওটাকে। তাহলে বন্ধুরা চল দেখুন। তাহলে বন্ধুরা দেখলেন, আর বেশি কথা বলবো না, আমি পরে ভয়েস কলটা দিয়ে দিচ্ছি, কারণ ও তখন কিছু বলেনি মুখে, ভয়ে তো 12 বছরের মেয়ে যে কী বলবে কি বলবে না তার ভয়ে। যাই হোক, আমি ওকে বলেছিলাম তুই যেটা খুশি সেটা বলবি, তো বলেনি, তাই আমি লাস্টে ভয়েস কলটা দিচ্ছি। এই যে দেখো সবাই ঘর তুলে আসার পরে নাচছে, খুব সুন্দর নাচার মুহূর্তটা, খুব ভালো নাচ। দেখো সবাই আনন্দ, বছরে একবার করে আসে এই দিনটাই, সবাই একসাথে মিলিত হয়ে সবাই একসাথে নাচ গান সবই করে, পুজো আড্ডা। কেননা সারা বছর যে যার মতন যে যার কাজে সে যার ব্যস্ত থাকে, আর এই দিনটায় সবাই একজোট হয়ে সবাই পুজো টুজো করে এই 1 বছর পর। সবাই দেখো কি সুন্দর নাচছে। আমি তো যেতে পারিনি কারণ আমি অসুস্থ। এই যে দেখো কমিটিবৃন্দ সব। যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। এই যে ঘর তুলে আসার পরেই বামন ঘর সাজাচ্ছে, দেখতে থাকো ঘর সাজানোটা, খুব সুন্দর মুহূর্ত। চলো, এই 12টারই হচ্ছে আমার মেয়ে।